চাই। আমরা কারো ফেস্টুন ভাঙতে চাই না, কারো মাইক ভাঙতে চাই না, কারো সভা সমাবেশে বাধা সৃষ্টি করতে চাই না। তবে আমাদের একটা সুযোগ আছে। অন্য আসনের কথা বাদ, গাজীপুর এক আসনে বিএনপির 5জন ব্যক্তি মনোনয়ন প্রত্যাশী। স্বাধীনতার পরবর্তী সময়ে এই গাজীপুর এক আসনে নির্বাচিত প্রতিনিধি কেউ পার্লামেন্টে যেতে পারেন। ওনাদের ভিতরে যে একটা দ্বিধাদ্বন্দ্ব চলছে, ইতিমধ্যে বিএনপির বিশাল একটা অংশ আমাদের সাথে মিটিং করছে। তারা বলছে আমরা যদি মনোনয়ন না পাই আমরা আপনাদের সাথে আছি। আরেক পক্ষ বলতেছে পাঠান আপনারা থাকেন, মনোনয়ন যদি আমরা না পাই আমরা আপনাদের সাথে আছি। এখন আমরা কি বলতে পারি আপনাদেরকে আমাদের প্রয়োজন নাই? আমাদের সবাইকে লাগবে। কালিয়াকৈর গাজীপুর এক আসন এক শিল্প অঞ্চল। আমরা চাই এই শিল্প অঞ্চলগুলো পরিবেশ বান্ধব শিল্প অঞ্চল হবে, যে শিল্প প্রতিষ্ঠানগুলোতে মানুষ বিভিন্ন অঞ্চলের মানুষজন এখানে থেকে চাকরি করেন, তারা যেন নিরাপদে চাকরি করতে পারে। আজকে শিল্প প্রতিষ্ঠানগুলো আমরা একটা বিষয় খেয়াল করছি, জুট ব্যবসার একটা রহমান ব্যবসা চলছে। একক কর্তৃত্ব নিয়ে একটি রাজনৈতিক দল এই ব্যবসাগুলো করে যাচ্ছে। আওয়ামী লীগের সময় এক কর্তৃত্ববাদী আওয়ামী লীগ তা করে যাচ্ছে। ওয়াতু ইজ্জু মান্তাসা ওয়াতু জিল্লু মান্তাসা, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ। শেখ হাসিনাকে আল্লাহ ক্ষমতা দিয়ে তার ক্ষমতার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। কোথায় তার সেই রাজত্ব, তার অহংকার চুরমার হয়ে গেছে। আমি যে কাজ করব, যে কর্ম করব, তার কর্মফল আমাকে পেতেই হবে। আপনারা যা করছেন তার কর্মফল অচিরেই পাবেন। আমরা এরকম প্রত্যাশা করিনি। আমরা বৈষম্যের জন্য আন্দোলন করেছিলাম, কিন্তু এখন দেখছি সে বৈষম্য এখনো রয়ে গেছে। যদি বৈষম্য না থাকতো, কালিয়াকৈরে 370টা গার্মেন্টস রয়েছে। আমরা ছোট দল হতে পারি, জামাত ইসলামের ভূমিকা ছিল, এনসিপির ভূমিকা ছিল, অন্য রাজনৈতিক দলের ভূমিকা ছিল, কিন্তু ভাই কোথাও কোনো গার্মেন্টস ফ্যাক্টরিতে অন্য কোনো রাজনৈতিক দলের আধিপত্য নেই, একমাত্র বিএনপি ছাড়া। আপনারা অনেকেই মনে করেন যে আমরা ছাত্র রাজনীতির সাথে ছিলাম, আমাদের স্পিড আছে, আমরা মনে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি দখল করে আছি। এটা ভুল ধারণা। আমরা কোনো গার্মেন্টস ফ্যাক্টরি থেকে একটি পয়সাও এখন পর্যন্ত নেইনি আর নেবও না। যারা